আমরা আজকে সুপ্রিম কোর্ট থেকে আমাদের যারা লয়ার তাদের প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলেছি। তো খুব স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেককেই নিজের নিজের অবস্থাটা বুঝতে পারছি যে কোনোভাবেই যে জাজমেন্ট হয়েছে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এর থেকেও বড় বড় ঘটনা ইতিহাস আছে ভারতবর্ষে, কিন্তু সুপ্রিম কোর্ট এরকম একটা অমানবিক এবং একটা অযৌক্তিক জাজমেন্ট দিয়েছে, এরকম নজির আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। খুব স্বাভাবিকভাবেই এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে এই জাজমেন্টটা সত্যি সরাসরি একেবারে কোনো বায়াসড মানে জাজমেন্ট, এবং এই জাজমেন্টটা কোনোভাবেই নিরপেক্ষ এবং স্বাধীন জাজমেন্ট হতে পারে না। এর নেপথ্যে এমন কিছু তো আছেই যে জন্য আমাদের সাথে চরম রকমের বেআইনি কার্যকলাপ করা হলো। আমাদের যে শেষতম ভরসা, আমরা যেখানে ভাবি যে আইন আমাদেরকে রক্ষা করবে, সে আইন আমাদেরকে রক্ষা তো করলোই না, উপরন্ত আমরা যারা মানে নির্দোষ, সেই নির্দোষকে বলি দেওয়ার জন্য পুরোপুরিভাবে পথ প্রস্তুত করলো সুপ্রিম কোর্ট। তো সেই কোর্টের প্রতি আর আস্থা ভরসা অন্তত আমাদের নেই, এবং নেই বলাই যায়। এই কারণেই বলছি যে আমাদের সঙ্গে চরম রকম মানে ঘাতক এবং বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করছে সুপ্রিম কোর্ট। তো এইরকম জায়গায় আমাদের কিছু আর কি তাহলে কিছু করণীয় নেই। আমাদের সেই পথ এখন আমরা বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করছিলাম। একটা খুব সহজ কথা, সহজভাবে তো সকলেই জানে যে একটা রিভিউ পিটিশন আমাদের করতে হয়। তো সেই রিভিউ পিটিশনটা যেটা আমাদের করতে হয় তার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ে আমাদেরকে করতে হবে। কিন্তু রিভিউ পিটিশনটা যে আমরা করব, আমাদেরকে একটু খুব স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। আমরা লয়ারদের সঙ্গে সেই বিষয়গুলো নিয়েই আজকে অনেকক্ষণ ধরে আলোচনা করেছি। আর একটা জিনিস, যে রিভিউ পিটিশনের আগেও বেশ কিছু কাজ থাকে যেটা অথরিটি দ্বারা করাতে হয়। আমরা অথরিটিদের সাথেও কথা বলেছি, এবং এখান থেকে ফেরার পর সেই চেষ্টাটা আরও হবে, অথরিটির মারফত আরও কিছু কাজ করিয়ে সেটাকে আমরা নতুন আর একটা বিষয়ের কথা, মানে আইনি কথাই ভাবছি, যেটা দিয়ে আমরা আমাদের পরবর্তীভাবে বাঁচার যে চেষ্টা সেটাকে করার একটা চেষ্টা চালাচ্ছি। সেটা আমরা করব যেমনভাবেই হোক। কিন্তু আরেকটা যেটা বিষয়, যে এই জাজমেন্ট যেটা এসছে বায়াস জাজমেন্ট, অযৌক্তিক জাজমেন্ট, সেই জাজমেন্টের উপরেই আমরা স্কুল তো যাচ্ছি না, এবং যার কাছে যা খাতা আছে, এইচএসের খাতা বা যা খাতা, সব ফেরত দিয়ে দেবেন। কোনো খাতা কারো দেখার কোনো দরকার নেই। আমরা কি পরবর্তীকালে কি পদক্ষেপ নেব সেগুলো তো নেবই, তবে এত ভেঙে যারা পড়ছেন, সত্যিই তো ভাঙার মতোই ব্যাপার। এরকম ধাক্কা অন্তত সুপ্রিম কোর্ট, যাকে আমরা শেষতম আশ্রয় বলি, এবং যে বিচার ব্যবস্থার কাছে এসে মানুষ বাঁচার পথ খুঁজে পায়, সেই বিচার ব্যবস্থায় যদি সম্পূর্ণরূপে বায়াসড হয়, ভঙ্গুর হয়, এবং প্রভাবিত হয়, তাহলে এই ধরনের জাজমেন্ট আসে, এবং এই জাজমেন্টটা নক্কারজনক জাজমেন্ট। আমরা এই জাজমেন্টকে চরম ধিক্কার জানাচ্ছি, এবং যেহেতু আমার জীবন জীবিকা, আমার মৌলিক অধিকারকে কেড়ে নিচ্ছে যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগকে কোনোভাবেই আমরা আমি অন্তত আর সমূহের চোখে দেখতে পাচ্ছি না, পরিষ্কার কথা। তো সেই জায়গায় আমাদের অবশ্যই রিভিউ পিটিশনের দিকে আমরা যেমন যাই, সে তো যাবই, কিন্তু মনে রাখবেন এই লড়াই শেষ লড়াই। সেই লড়াই শুধুমাত্র কোর্ট দিয়ে হবে না, সেই লড়াই রাস্তা দিয়েও হবে। বারবার আপনারা দেখেছি যে আন্দোলনের জায়গা থেকে আমরা সরে এসেছি। অনেকবার আমরা দেখেছি 5 জন, 15 জন, 10 জন করে আমরা স্কুল খুব প্রিয় হয়েছিলাম। বারবার সেই সময় আমরা বলতাম যে যদি আমাদের জাজমেন্ট রং হয়, ভুল হয়, সেই স্কুলে আমাদেরকে আর ঢুকতে দেবে না। কিন্তু সেই সময় কেউ আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দেয়নি। আজকেও কি আমরা ওইভাবেই ওই অবস্থানেই থাকবো, নাকি আমরা সত্যি আমাদের শেষ চেষ্টা, মরণ কামড় আমরা দিয়ে আমাদের শেষতম যে রাস্তা, সেই রাস্তাটাকে খোঁজার চেষ্টা করব? আমরা বারবার মনে করছি যে আমরা যদি আমাদের সক্রিয়তা দেখাতে না পারি, তাহলে পরে এই অব্যবস্থাকে ভাঙতে পারবো না। কারণ আমাদের নিয়ে
ভয়ঙ্কর রকম একটা নোংরা এবং জঘন্য থেকে জঘন্যতম রাজনীতি হাইকোর্ট থেকে হয়ে আসছে। একদিকে সরকারের তার মানে নক্কারজনক দুর্নীতি এবং সেই দুর্নীতির দায়ে আমাদেরকে ফাঁসানো হলো এবং সেই দুর্নীতিকে ইস্যু করে একটার পর একটা রাজনৈতিক দল আমাদেরকে নিয়ে একটা তাদের নোংরা ভোট সর্বস্ব নিকৃষ্ট রাজনীতি করে চলেছে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছে তারা ক্ষমতায় এলে নাকি তারা আবার নতুন করে আমাদেরকে নিয়ে আন্দোলন করবে, তারা নাকি আমাদেরকে নিয়ে ইয়ে করবে, ইত্যাদি ইত্যাদি করবে। তাহলে তাদের কাছে আমাদের প্রশ্ন, তারা একটা মানুষ জীবন্ত থাকার অবস্থায় তার পাশে থাকবে না, যখন তারা মরে যাবে তখন সেই মরার লাশ নিয়ে তারা রাজনীতি করবে। আমরা সুপ্রিম কোর্টকেও বলছি যে আমরা এত সহজে ছেড়ে দেব না, মৃত্যু দিয়েও এটাকে আটকাবো। আর এটা দায় সুপ্রিম কোর্টকে শুধু নয়, এই সমস্ত নোংরা রাজনৈতিক নেতাদেরকেও নিতে হবে যারা আমাদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। লজ্জা লাগা দরকার আপনাদের যারা এই নোংরা রাজনীতিটা করছেন। শুধু শাসক নয়, বিরোধী নয়, শাসককেও বলছি, যদি আমাদের বাঁচানোর জন্য যে প্রচেষ্টা, যে শেষতম প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় পাই টু পাই না থাকা হয়, আমরা কিন্তু আমাদের মৃত্যুর আগে আর একটা নতুন মৃত্যু কিভাবে নতুন করে তৈরি করা যায়, আমরা কিন্তু সেই জায়গা থেকে আছি, মানে আমাদের অবস্থা সেই রকম আছে। তাই আমরা আমাদের শেষ লড়াই করব এবং শেষ লড়াইয়ে জেতার জন্য যা কিছু করণীয় আমরা এখন থেকে শুরু করেছি এবং সেই শুরুটা যেন আমরা যেন ফিরতে পারি সেখান থেকে, এটা বলার। এবং যে বিচার ব্যবস্থায় বায়াসনেস দেখাচ্ছে সেই বিচার ব্যবস্থাকেও আমরা একরাশ ধিক্কার জানাই। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা বাড়িতে বসে থাকবেন না, অন্তত এবার অন্তত আপনারা ঐক্যবদ্ধ হন এবং বাস্তবটা বোঝার চেষ্টা করুন যে বিচার ব্যবস্থার মধ্যে কিভাবে রাজনৈতিক ধান্দাবাজিটা তৈরি হচ্ছে, কিভাবে বিচার ব্যবস্থার মাঝখানে কিছু লোক বসে থেকে, কিছু আইনজীবী বসে থেকে তারা সেটাকে পার্টি অফিসের মতো পরিচালনা করার চেষ্টা করছে। সেটা আমরা বুঝতে পেরেছি এবং আমাদেরকে বলির পাঁঠা বানিয়ে তারা নক্কারজনক রাজনীতিগুলো করছে। জাতীয় এবং আঞ্চলিক সমস্ত রকম রাজনৈতিক কার্যকলাপ আমাদেরকে ধরে করে তারা সুবিধা নিতে চাইছে। আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে ইমিডিয়েট আমরা রাজ্য সরকারের সাথেও বসবো, আমাদের পথ আমাদের বাঁচানোর জন্য আমরা যা নির্দেশ করে দেবো তার বাইরে যদি রাজ্য সরকার কিছু করতে চায়, অর্থাৎ অন্যদেরকে বাঁচানোর জন্য, তাহলে রাজ্য সরকারকেও আমরা দেখে নেবো। এবার কাউকে কিন্তু কোনোভাবেই ছাড়বো না। 1% কোনো রকম শিথিলতা যদি থাকে, কিন্তু আমাদের জীবন মরণের প্রশ্নের জায়গায় আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এটা আমরা লাস্ট বারের মতো বলছি, আমাদের কিন্তু শেষ হয়ে এসছে আমরা প্রায়।